আজকে আমাদের হঠাৎ ইচ্ছে হলো যে মন্ডাদের সাথে আজকে আমরাও যাবো মাছ ধরতে। তারপর কি বেরিয়ে পড়েছি এই আশা নিয়ে যে আজকে বিশাল বড় মাছ ধরে নিয়ে আসবো। কিন্তু যারা মাছ ধরবে তারা কেঁচোই ধরতে পারে না। বেচারি এই মেয়েটাকে জোর জবরদস্তি করে কেঁচোগুলো ধরা করাচ্ছিল। আর এদিকে মন্ডা ছিপ ফেলছিল না ঘুড়ি ওলাচ্ছিল কে জানে। আমি তাই বললাম দে আমি দেখাচ্ছি কীভাবে ছিপ ফেলতে হয়। আসলে আমি হচ্ছি সব জানতা গামছাওয়ালা। কি মনে হয় মাছ ছুটবে? উঠবে উঠবে উঠবে। তোর কি মনে হয় মাছ উঠবে? আয় নিচে আয় কচু নিচে। পাতা উঠবে না। তোকে বললাম আমরা এই যে যেখানে আগে শ্মশান ছিল না, আমি বলছি কচুরি পানা উঠবে। এরপর আমাদের বড়শিতে সত্যি সত্যি মাছ না খুচুরি পানাই উঠেছিল। আসলে মাছ সামনে আসলেই আমরা এমন চিল্লামিল্লি করছিলাম, মাছগুলো তো চলে গেছেই। যারা পাশে বসে মাছ ধরছিল ওরা উঠে গিয়ে অন্য জায়গায় বসেছে। তাই মন্ডা বলছে কি একদম চুপ কর, নয়তো এবার আর মাছই উঠবে না। কিন্তু চুপ করে বসে থেকে কোনো লাভ হচ্ছিল না, সন্ধে হয়ে গেছে আর আমাদের বড়শিতে একটা মাছও ওঠেনি। তাই সোনাই চলে গেছিলো ওর লাক ট্রাই করতে, কিন্তু ও যখন পারছিল না আমি বললাম দে তো এইবার আমি একটা বিশাল বড় কাতলা মাছ ধরেই ছাড়বো। কিন্তু এতক্ষণ বসে থেকে চুন্ডি পুটিও ধরতে পারিনি। তারপর হঠাৎ মন্ডা বলছে কি মাছ উঠেছে। তারপর সাপের মতন দেখতেই একটা মাছ উঠেছিল। তাও আবার আমাদের বসিতে না, পাশে একটা দাদু ধরতে পেরেছিল। আর বাড়ি যাওয়ার সময় সবাইকে বোঝানোর জন্য যে আমরা বিশাল বড় মাছ পেয়েছি নাচতে নাচতে যাচ্ছিলাম। আসলে ব্যাগে ছিল এইসব জিনিসপত্র, যেমন খালি ব্যাগ নিয়েছি তেমন খালি ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছি।